মেধা ধ্বংস করে সরকার যেভাবে কোটা সমর্থন করে দেশ চালাচ্ছে, এতে করে দেশ মেধাশূন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দলীয় লোক দিয়ে দেশ চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। এ সময় কোটার পাশাপাশি গণতন্ত্রের জন্য লড়াই করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আমির খসরু। শুধু পানি নয়, সব দিক দিয়ে দেশ ডুবে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আগামীর আন্দোলনে পরিপূর্ণতা পেতে হলে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে, যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে? বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে, তার মেধা হিসাবে চাকরি পাবে, ব্যবসা পাবে, পেশাগতভাবে শিখে এগুতে পারবে? এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে ৩১ দফা দিয়ে আমাদের প্রথম ফাউন্ডেশন।